এই হচ্ছে র্যাংপু চেকপোস্ট। আপনাদেরকে এখানে এসে তারপর এখান থেকে পারমিশন নিতে হবে। ভিউয়ার্স দেখেন, দিস ইজ গ্যাংটক। এই হচ্ছে গ্যাংটক। ও মাই গড, এই হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটক সিটি। সত্যি ইনক্রেডিবল। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা কলকাতা অথবা বাংলাদেশ থেকে ট্রেনে এনজিপিতে আসবেন, দেন এখান থেকে সিকিম যাবেন, তো তারা এই ভিডিওটি দেখতে পারেন। কারণ আমরা কোনো এজেন্ট ছাড়া নিজেরা প্ল্যান করে আমরা যাচ্ছি হচ্ছে এখন সিকিমের রাজধানী গ্যাংটক। আমরা ট্রেন থেকে নেমে কোনো কিছু রিজার্ভ করি নাই, একটা অটো ভাড়া করেছি। এই অটো দিয়ে যাচ্ছি হচ্ছে একদম শিলিগুড়ি যে মেইন যে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আছে সেখানে যাচ্ছি। কারণ আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, সো আমাদেরকে একটু প্ল্যান করে যেতে হবে। আপনারা যারা বাজেট নিয়ে চিন্তা করবেন তাহলে আপনাদেরকে এইভাবেই যেতে হবে। আপনাদের এনজিপি স্টেশনের পরে ওখানে অনেক গাড়ি পাবেন, কিন্তু সবই একটু ভাড়া বেশি আর মানে এক্সপেন্সিভ আর কি। তো আমরা একটু ভাড়া কমানোর জন্য ট্রাই করতেছি যে আদার্স কোনো ওয়ে থাকে কিনা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা 100-150 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে জংশন মোড় চলে আসবেন। আর জংশন মোড়ে যখন আপনারা আসবেন তখন ওখানে ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি, বাস সব কিছু পেয়ে যাবেন সহজে। ঠিক আছে, কীভাবে আপনারা গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে যাবেন, বাস উঠবেন বা কীভাবে যাবেন সেটাই দেখাবো, সাথেই থাকবেন। এই হচ্ছে জংশন মোড়। এটা হচ্ছে নর্মাল লোকাল কাউন্টার। আপনারা যদি কোনো প্যাকেজ না নেন তাহলে এখানে এসে পার্সোনালি গাড়ি ভাড়া করে চলে যেতে পারবেন। ভাড়া এখান থেকে 500 টাকা করে গ্যাংটক। দেন একটু র্যাংপুতে ওয়েট করতে হবে, সেখানে হয়তো 10-20 টাকা তাদেরকে চা খাওয়ার জন্য দিতে হবে। তো আমরা উঠে গিয়েছি, এখন এই গাড়ি ছেড়ে দেবে আর কি। আমরা 7-8 জন এই গাড়িটা ভাড়া করেছি, আমরা 4 জন, আরও 3-4 জন আছে বাইরের, কলকাতা থেকে আসছে। তো আপনারা যদি বাজেটের ভিতরে বা প্ল্যানিং করে নিজেরাই প্ল্যানিং করে যেতে চান তাহলে আপনাদেরকে এইভাবে যেতে হবে। এছাড়া আপনি যে গাড়িতে উঠেন না কেন সবাই আপনাদেরকে হাতে প্যাকেজ ধরায় দেবে, মানে আপনাদের লস হবে আর কি। আমরা যাচ্ছি প্যাকেজ, উইদাউট প্যাকেজ। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন রওনা হয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। ঠিক আছে, সাথেই থাকুন। মানে শিলিগুড়ি শহর পার হবার কিছুক্ষণ পরেই এই রাস্তা বের হয়ে যাবে। তো সত্যি এই রাস্তা দারুণ। খুব যারা আপনারা ভ্রমণ করতে পছন্দ করেন এই ধরনের রাস্তা দেখলে সত্যি খুব ভালো লাগবে আর কি। আমার কাছে মানে এই রাস্তাটা সত্যি মানে খুব ভালো লাগতেছিল আর কি। খুবই সুন্দর একটা রাস্তা। তো ভিউয়ার্স, আপনাদের কিছু আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। মেবি এগুলো আপনাদের ট্যুরের জন্য কাজে আসতে পারে। আপনারা যারা বাংলাদেশ থেকে অথবা কলকাতা থেকে সিকিম, গ্যাংটক, নর্থ সিকিম বা যে এই দিকে যদি কোনো ঘোরার প্ল্যান করে থাকেন তাহলে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি। প্রথমত আপনারা যদি চ্যাংরাবান্ধা, আপনাদের পোর্ট যদি চ্যাংরাবান্ধা অথবা বাংলাবান্ধা দিয়ে আপনারা ঢোকেন বাই রুটে, তাহলে তাদেরকে আসতে হবে ফার্স্টে শিলিগুড়িতেই। আর যারা ট্রেনে আসবেন মিতালি এক্সপ্রেসে বাংলাদেশ থেকে অথবা কলকাতা থেকে, তাদেরকে আসতে হবে এনজিপি একটা রেল স্টেশনে। এটাও শিলিগুড়ি থেকে 2-3 কিলোমিটার, মানে একই জায়গায় আর কি, মানে 2-3 কিলোমিটার ডিস্টেন্স আর কি। তো ট্রেনগুলা যায় সব থামে হচ্ছে এনজিপিতে। আর যারা বাই রুটে যায় তারা চ্যাংরাবান্ধা থেকে আপনারা চাইলে একটু সামনে অটো রিজার্ভ করে এসে বাসে উঠেও চলে আসতে পারবেন, অথবা আপনারা ট্যাক্সি রিজার্ভ করে চলে আসতে পারবেন। আর যারা বাংলাবান্ধা দিয়ে ঢুকবেন তারা ওখান থেকে বের হয়ে একটা অটোরিকশা ভাড়া করে শিলিগুড়িতে চলে আসতে পারবেন। আর এনজিপি থেকে স্টেশনে নামার পরে অনেক ট্যাক্সি পাবেন, অনেক কিছু পাবেন, যারা আপনাদেরকে বিভিন্ন প্যাকেজ অফার করবে। আপনি সেখান থেকে আপনি মন মতো করে গাড়ি রিজার্ভও করে নিতে পারেন। কিন্তু যারা আপনারা বাজেট নিয়ে চিন্তা করতেছেন যে কম বাজেটের ভিতরে যাবেন গ্যাংটক, দেন আপনারা তাহলে কী করবেন, যে শিলিগুড়ি নামেন আর এনজিপিতেই নামেন। আপনার একটা অটোরিকশা দিয়ে আপনার শিলিগুড়ি যে শহরের ঠিক মাঝখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, নাম হচ্ছে জংশন মোড়। আপনারা অটো রিক্সাকে বললেই হবে যে আমরা জংশন মোড়ে যাব। দেন আপনারা জংশন মোড়ে চলে আসবেন। জংশন মোড়ে আসার পরে সেখানেও অনেক প্যাকেজ থাকবে, কিন্তু তারপরে ওখানে কিছু সিরিয়ালের গাড়ি আছে, ট্যাক্সি আছে, যেগুলো আপনারা যদি দার্জিলিং যেতে চান তাহলে 200 টাকা 300 টাকা নেবে ভাড়া। আর যদি গ্যাংটক যেতে চান তাহলে এক্ষেত্রে ভাড়া নেবে 500 টাকা, মানে রুপি এগুলো সব। আর এর ঠিক একটু সামনেই মানে তাকাইলেই দেখতে পারবেন বাস স্ট্যান্ড, সেখান থেকেও আপনারা চাইলে
সিকিমে বাসে অথবা দার্জিলিংয়ে বাসে করেও চলে যেতে পারেন, ভাড়া আরও কমে যাবে, 200-150 টাকা হয়ে যাবে। তো এইটাও আপনারা প্ল্যান করতে পারেন। তো বাসে যারা বাংলাদেশি তাদের জন্য সমস্যাটা হচ্ছে, আপনারা যখন সিকিমে যাবেন, সিকিমে ঢুকতে আপনার র্যাংপুতে একটা চেকপোস্ট আছে, সেখানে আপনাদের পাসপোর্ট আবার একটা সিল মারবে তারা, মানে ফরেনদের জন্য তাদের একটা আলাদা পলিসি। ইন্ডিয়ান যারা তারা আধার কার্ড দিয়ে বা খুব ইজিলি ঢুকে যাচ্ছে, কিন্তু যারা ফরেন তাদের জন্য তাদের একটা রিকোয়ারমেন্ট আছে। তো এটা একদম হ্যাসেল ফ্রি, আমি আপনাদেরকে দেখাবো যখন র্যাংপুর চেকপোস্টে আসবে। তো এটার জন্য আপনারা যারা আসবেন অবশ্যই পাসপোর্টের সাথে পাসপোর্টের ফটোকপি বা আপনার 1 কপি 2 কপির ছবি, এগুলো একটু ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, কারণ এর আগে আমি আসছিলাম, আমি বিষয়টা জানি, খুব একটা হ্যারাসমেন্টের কোনো বিষয় না, খুব সহজেই হয়ে যাবে। আর এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা ভ্রমণ প্রেমী তারা দেখতেই পাচ্ছেন যে রাস্তা কত সুন্দর রাস্তা, মানে সত্যি, মানে এইভাবে রাস্তা দুই মানে সাইডে পাহাড় নদী, সত্যি এটা দারুণ এনজয় করতেছি। আমাদের বাংলাদেশে যে তিস্তা নদী আছে, এটাই সেই তিস্তা নদী, মানে ভারতের এই জায়গা দিয়ে তিস্তা নদী বাংলাদেশে ঢুকেছে আর কি, এটাই তিস্তা নদীর মেন। একটা হোটেল রেস্টুরেন্টে আসছি করে খাওয়ার জন্য, আমরা খাবো। আমরা আসার পথে এই একটা হোটেলে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। এখানে বিভিন্ন প্যাকেজ আছে, ভেজ নন ভেজ, আপনি সবই পাবেন কম বেশি, একটু বার্গেন করে খাবেন কারণ এখানে একটু এক্সপেন্সিভ। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা র্যাংপুর কাছে চলে যাব, ওখানে গিয়ে আমাদেরকে আবার চেক করতে হবে সব কিছু, কী কী লাগবে সব জানাবো আপনাদের। এই হোটেলে লাঞ্চ করলাম, এখানে এসে বার্গেন করে খাবেন কারণ এখানে একটু এক্সপেন্সিভ, 100 টাকা থেকে শুরু 150, 200, 300 টাকা পর্যন্ত খাবার আছে। তো আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, যেহেতু আমরা ওদের সব খাবার পছন্দ করি না, খেতে পারি না, দ্যাটস ওয়াই আমরা একটা দেশি চিকেন নিয়েছিলাম, আমাদের পুরো 250 রুপি করে। ঠিক আছে, আমরা সকাল দুপুরেরটা একবারেই খেয়ে নিলাম, লাঞ্চ করে নিলাম, আবার একবারে রাতে খাবো। তো আপনারা এসে যে কোনো এখানে একটা হোটেলে এসে বার্গেন করে খেয়ে নিতে পারেন। যতই আগাচ্ছি এরকম দেখার মতো এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, রাস্তায় বানরও দেখা যাচ্ছে অনেক, নদী পাহাড় মেঘ, একটু পরেই ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই রোদ উঠতেছে এই বৃষ্টি নামতেছে, মানে প্রকৃতির যে রূপ এখানে মানে সত্যি সেই লেভেলে। আর র্যাংপু আর মাত্র 5 কিলোমিটার আছে, আমরা এখন র্যাংপু চেকপোস্টে চলে আসবো। তো র্যাংপু চেকপোস্টের যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে রাত 8টার মধ্যে এখানে ঢুকতে হবে আর কি, এরপরে আপনাকে আর ঢুকতে দিবে না। তো আপনারা চেষ্টা করবেন। হচ্ছে র্যাংপু চেকপোস্ট, আমাদের এখন এখানে নামতে হবে। এই পর্যন্ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এখন আমরা সিকিমে ঢুকে যাব। এই হচ্ছে র্যাংপু চেকপোস্ট, আপনাদেরকে এখানে এসে তারপর এখান থেকে পারমিশন নিতে হবে। খুবই ইজি প্রসেস, ওনারা খুবই ফ্রেন্ডলি আর কি, আপনাকে খুব ইজি ওয়েতে তারা আপনাদেরকে করে দিবে সব কিছু আর কি। প্রথম এখানে আপনার একটা কিছু করতে হবে, একটু লেখালেখি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, দেন ওখানে গিয়ে সিল মারতে হবে, দ্যাটস অল। এইটুকুই, কোনো ঝামেলা নাই, 5 মিনিটেই সব কিছু হয়ে যাবে আর কি। আর ওনারা খুবই ফ্রেন্ডলি, ওনারা খুব ঝটপট আপনাদেরকে কাজ করে দেবে। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন সিকিমে ঢুকতেছি। ফাইনালি আমরা সিকিম ঢুকে গিয়েছি। তো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটি দেখলে সিকিমের রাস্তাঘাট, মানুষের বাড়িঘর, জীবনযাত্রা কিছুটা হলে একটু আন্দাজ করতে পারবেন। আর যাওয়ার সময় অনেক সুন্দর কিছু ভিউ পাওয়া যাবে। এই যে ধরেন, এই দেখেন কত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এগুলো কন্টিনিউ একটু পরপরই বের হবে, যখন আপনি গ্যাংটক যাবেন, যাবার পথে এরকম অনেক ভিউ পাবেন, অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। এই জায়গাটা হচ্ছে, এখানে অনেক বড় বড় কিছু কোম্পানি আছে আর কি, মেডিসিন কোম্পানি। তো তাদের এখানে আর কি মেন অফিসগুলো আর কি, মানে ওষুধ মেডিসিন উৎপাদন করে আর কি এখানে। তো সব কিছু মিলে আমরা সব ঝামেলা শেষ করে এখন আমরা সিকিম গ্যাংটকের পথে।
খুবই এনজয় করতেছি ট্রিপটা, দারুণ। রাস্তাঘাটগুলোও চমৎকার, কারণ কোনো ভাঙা রাস্তা খুব অল্প, মানে সব রাস্তায় অনেক ভালো, যার কারণে আরও বেশি ভালো লাগতেছে। দূরে ওই দেখা যাচ্ছে মেঘ, আমরা মেঘেরও ওপারে চলে যাব। মানে আমরা আজকে স্টে করব গিয়ে গ্যাংটক। কিভাবে আপনারা হোটেল ভাড়া করবেন, কোথায় থাকবেন, কি করবেন, কিভাবে খাবেন, এগুলো আমি সব এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে আপনারা এনজয় করেন সিকিমের একদম পথঘাট, রাস্তাঘাটগুলো দেখেন, বাড়িঘরগুলো দেখেন, মানুষগুলো দেখেন। এখানে সবচাইতে মানে ভালো লাগা যে বিষয়গুলো সিকিম, সেটা হচ্ছে এই পুরা সিকিমটা অনেক পরিষ্কার একটা শহর আর কি। এখানে নোংরা ফেলায় একেবারে এটা আইন লঙ্ঘন আর কি, আইনের বিরুদ্ধে। মানে এখানে কেউ আপনি দেখতে পারবেন, দেখেন রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা নাই, এখানে কোনো প্লাস্টিক আপনি ফেলতে পারবেন না। আর এখানে খুবই মানে রুলসগুলো খুব হার্ড আর কি, মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে ইম্পর্টেন্ট দেয় আর কি। তো আসার পথে তিস্তার ভয়াবহতাটাও দেখেছি। ছোট একটা ট্যানেল, তারপরেও ট্যানেল, একটা ছোট টানেল, যদিও ছোট তারপরেও টানেল। ভালোই, টানেলের ভিতরে তো ঢুকলে ভালো লাগবে আপনাদের। তো সব কিছু মিলে আপনার এই পুরো জার্নিটাই খুব এনজয় করতে পারবেন। অ্যাকচুয়ালি যারা আসলে জার্নি করতে পছন্দ করেন, তো তাদের জন্য এই রুটটা বেস্ট একটা ট্রিপ হবে। সারাদিন আপনার 4-5 ঘন্টা লাগবে, শিলিগুড়ি থেকে 5-6 ঘন্টা লাগবে। এই 5-6 ঘন্টা সত্যি একটা খুব অন্যরকম লাগবে আর কি। মানে শহরটা কীভাবে গুছানো, কী অবস্থা, সব কিছুই দারুণ সত্যি। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা ফুল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মানে একদম শহরের শুরু থেকে শেষ পর্যন্ত। এইটা একটা বড় টানেল, মানে এটা আরেকটু বড় আর কি, এটা 1/2 কিলোমিটার হবে। এটাই মানে 2টা টানেল বের হয়, এটা একটা বড় আর এর আগে একটা ছোট দেখিয়েছি আপনাদেরকে। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকুন, দেখতে থাকুন সিকিম শহর, গ্যাংটক শহরের ভিউ দেখতে থাকুন। ঠিক আছে, আমরা গ্যাংটক প্রায় চলেই আসছি, আর 10-15 মিনিট লাগবে গ্যাংটক সিটিতে ঘুরতে। মানে খুবই পরিষ্কার একটা সিটি, এখানে কোনো রাস্তায় কোনো আবর্জনা পাবেন না, নোংরা কিছু পাবেন না। এখানে সব কিছু খুব রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই চলে। এখানকার রুলস খুবই হার্ড। ইন্ডিয়ার ভিতরেই আরেকটা দেশ, এরকমটাই মনে করতে হবে। এখানে কোনো অটো পাবেন না, রিক্সা পাবেন না, সবাই এখানে রিচ মানুষ, সবাই পার্সোনাল গাড়ি আছে, বাইক থাকলে সব রয়্যাল এনফিল্ড ম্যাক্সিমাম। এই প্রায় ঢুকেই গিয়েছি হোটেল। গ্যাংটক, ফাইনালি আমরা গ্যাংটকে চলে আসছি।
নিয়েছে 250 রুপি। আমরা এখন যাচ্ছি হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গ গিয়ে তারপর আমরা বাকি কাজগুলো সেরে নেব আর কি। चाहिए कि ना होटल हम लोग देख लेंगे। देख लेगा अंत इस तरफ उतर जाइए ना नाम नाम पे अंत हाँ? वो जो एमजी रोड ही है लेकिन उधर से एंट्री होता है इधर से एग्जिट है इधर इस तरफ जाइए ना अंदर होटल सस्ता पड़ेगा आप हमको एमजी रोड पे छोड़ दीजिए। मुझे तो छोड़ने में तो क्या जी, है जी, उतना जी, जी। आपको दिक्कत ना होता ना जी जी इधर से भी जाना ही पड़ता है उधर से भी जाना ही पड़ता है मेरे को तो क्या है हम समझते हैं लेकिन बोल नहीं सकते। ओके थैंक यू, इधर रख लीजिए।